মসজিদে আমাদের সকলকে আসা বসা তৌফিক প্রতিটি মহান আল্লাহ দান করেছেন। মহান আল্লাহ ইশারার ভাই শুকরিয়া জ্ঞাপন করে জবানের আওয়াজটুকু উঁচু করে জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীর মহান কদম মোবারকে যিনি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা কায়নাত সৃষ্টি করেছেন, যিনাকে নবীর 1,72,40,000 পয়গম্বর দুনিয়ায় তিনি দাওয়াত প্রচার করেছেন। বিনা দরখাস্তে আখিরি পয়গম্বর উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। শুকরিয়া জানাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু রোজার আদব। রোজা রাখলে এবং এই রোজা কবুল করার জন্য কিছু শর্ত আছে, যে শর্তগুলো অমান্য করলে আপনার আমার রোজা নষ্ট হয়ে যেতে পারে। সারাদিন কষ্ট করে উপবাস থাকলাম, সকল কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত রাখলাম, সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করলাম, এই মুহূর্তটুকু যদি না হয় তাহলে তার এই কষ্ট করার কোনো মূল্য নাই, আছে? এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা তুমি যে এত কষ্ট করতেছো, এই কষ্টটা যেন আমার কাছে হিসাবের খাতায় লেখা হয়, সেজন্য আমার দেওয়া কিছু কথা, কিছু শর্ত এগুলো মানিয়া চলবে, এগুলো থেকে নিজেকে হেফাজত রাখবে, তাহলে অবশ্যই তোমার সারাদিনের উপবাস, সারা রাত্রে দাঁড়িয়ে নামাজের এই আমলগুলো আমি আল্লাহ তাআলা কবুল করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবুল করার পাশাপাশি আমি তোমার জন্য একটা উপহার রাখবো, সেটা হলো আমার তৈরি সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। أما بعد فيا أيها المؤمنون الذين هم ضيوف الرحمن والذين هم قد غفر لهم زلتهم والعزا ببركة امتثال أمره تعالى وتقريم رمضان। আল্লাহ তাআলার হুকুম পালন করতে যাইয়া কিছু ত্রুটি, কিছু ভুল রয়েছে, সেগুলো থেকে নিজেকে পরিবর্তন না করলে আল্লাহ বলতেছে ওই ব্যক্তি আমি আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। আর যদি মাহে রমজানের হুকুমগুলো মানিয়া সব তথ্য করে মানে যখন আমার কাছে রোজা রাখবে, রাখতে যায় না, কিয়ামত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা রোজার অবরোধে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জয় বলে সুবহানাল্লাহ। আমরা তো এত কষ্ট করে রোজা রাখি একমাত্র গুনাহ মাফের আশায়। জয় বলে ঠিক না? আমাদের গুনাহ মাফ হলে আমাদের জন্য আল্লাহ সুন্দর তৈরি জান্নাত রেখে দিয়েছেন, আমরা ওই জান্নাতের মেহমান হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। الزكاة صومت باجتناب الفسوق والهزايا। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছে যারা আমার হুকুম মানিয়া আমার দেওয়া হুকুম রোজা রাখলো, আমি আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিই এবং আমার হাসানাত দিয়ে তারা আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। বলে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والأعمال به فليس لله حاجة أن يدع طعامه وشرابه متفق عليه। যেই ব্যক্তি রোজা রাখার পরে তার চরিত্র থেকে মিথ্যা কোনো ছাড়তে পারলো না, অন্যের ক্ষতি করা ছাড়তে পারলো না, নিজের ভিতরে আগের যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো বিদ্যমান রেখে দিল, আল্লাহ বলতেছে ওই ব্যক্তির রোজা আমার কাছে কোনো কাছে আসবে না। সে সারাদিন শুধু উপবাস করতে পারবে আর সারা রাত নামাজ আমল করতে পারবে, এগুলো আমার কাছে কোনো কাজে আসবে না। কারণ আমার কাজে আসতে হলে মিথ্যা ছাড়তে হবে, অন্যায় কাজগুলো ছেড়ে দিতে হবে, তাহলে আমি আল্লাহর কাছে রোজা কবুল হবে, নামাজগুলো কবুল হবে। ধরে ধরে বলে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল রোজা রেখে কথাবার্তা, মিথ্যা কথা, চুগুলখুরি এক কথা কাছে লাগানো, তার কথা তার কাছে লাগানো, খারাপ কর্মকাণ্ডগুলো রোজা রেখে করা যাবে না। আর যদি করা হয় তাহলে এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই।